আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অথবা বাংলাদেশ ডাক বিভাগে চাকরির জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে গত 10/2/2025 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ ডাক বিভাগের যে কয়েকটি সার্কেল রয়েছে তার মধ্যে অন্যতম একটি সার্কেল হচ্ছে মেট্রোপলিটন সার্কেল। এই মেট্রোপলিটন সার্কেলের দুইটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই দুইটি সার্কুলারের একটি অন্যতম পদ হচ্ছে মেল ক্যারিয়ার। আজকের এই ভিডিওতে আমরা এই মেল ক্যারিয়ারের কাজ, সুযোগ সুবিধা এবং আনুষঙ্গিক আরো অনেক বিষয় জানার চেষ্টা করব। আপনারা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আসলে আপনি অ্যাপ্লিকেশন করবেন কি করবেন না, আমার এই ভিডিওটি দেখার পরে আপনার মনে আমি মনে করি কোনো ধরনের সংশয় থাকবে না। সুতরাং একটু টাইম দিয়ে ফুল ভিডিওটি আপনি দেখার চেষ্টা করবেন। দেখুন, এই মেল ক্যারিয়ার পদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অর্থাৎ আবেদনের তারিখ শুরু হয়েছে গত 13/2/2025। এই তারিখ থেকে অ্যাপ্লিকেশনের জমা নেওয়া শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে 9/3/2025, অর্থাৎ মার্চ মাসের 9 তারিখের পর আপনি কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সুতরাং এখনই আপনার সময় এই পদটিতে অ্যাপ্লিকেশন করার। আপনারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি অবশ্যই তারা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। এই পদে আবেদনের যোগ্যতা কি, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? আপনারা যারা এসএসসি পাস করেছেন বা এসএসসি সমমান একটা সার্টিফিকেট রয়েছে, এটা সর্বনিম্ন যোগ্যতা, তারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনাদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ ভাইভা বোর্ডে এটা আপনাকে দেখবে। কিন্তু এরপরে আসছি আমরা গ্রেড। এই পদে আপনারা যারা জয়েন দেবেন, অর্থাৎ যাদের চাকরি হবে, এই পদের গ্রেডটি হচ্ছে 19তম গ্রেড। এখানে 8,500 টাকা স্কেল থেকে শুরু হয় মূলত চাকরিটি এবং অ্যাভারেজে এখানে মাস শেষে 15,000 বা 16,000 প্লাস আপনি স্যালারি পাবেন। এখানে 15 থেকে 16,000 প্লাস স্যালারি পাবেন। এর এক্সাক্ট স্যালারিটা কত আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পরীক্ষা পদ্ধতি, এই মেল ক্যারিয়ার পদের পরীক্ষাটি এমসিকিউ আকারে হয়ে থাকে। পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে। এই 4টা অপশনের আপনাকে যে কোনো একটি, অর্থাৎ সঠিক উত্তরটি দাগাতে হবে। তবে ভুল দাগালে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই, নিঃসন্দেহে আপনি এখানে মনের আনন্দে প্রশ্ন দাগাতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। পরীক্ষা পদ্ধতি এখানে হচ্ছে দুইটি। ফার্স্টলি প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে 70 নম্বরের। এই 70 নম্বরের এমসিকিউ পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের ভাইভা পরীক্ষা অ্যারেঞ্জ করা হবে। ভাইভা হচ্ছে 30 নম্বর, এই লিখিত হচ্ছে 70 নম্বর এবং ভাইভা হচ্ছে 30 নম্বর। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 100 নম্বরের মধ্যে সর্বোচ্চ নাম্বারধারীগণ এই পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ হবেন এবং আলটিমেটলি যদি আপনাদের ইচ্ছা থাকে সেক্ষেত্রে চাকরিতে জয়েন দিতে পারেন। এখন কথা হচ্ছে, এই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোথায় হয়? দেখুন, এই মেল ক্যারিয়ার যে পোস্টটি বা এখানে মেট্রোপলিটন সার্কেল থেকে যে সার্কুলারটি দেওয়া হয়েছে, যেহেতু মেট্রোপলিটন সার্কেলটি ঢাকায় অবস্থিত, সুতরাং এই পদের পরীক্ষা ঢাকায় হবে। যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনাদের ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার পূর্বে 7 দিন বা 10 দিন আগে আপনাদের কাছে মেসেজ যাবে। এই মেসেজের প্রেক্ষিতে আপনারা এসে পরীক্ষা দেবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেন পরীক্ষা দিতে আসবেন। যদি ইভেন্চুয়ালি আপনার চাকরিটি হয়েই যায় তাহলে আপনাদের জন্য গুড লাক। এবং আপনি তাহলে কোথায় চাকরি করবেন? চাকরি হওয়ার পরে আমাদের অনেকের চিন্তা ভাবনা থাকে যে আসলে চাকরিটা কোথায় হবে, কোথায় চাকরিটি করতে হবে সে বিষয়টি। দেখুন, আপনারা কিন্তু মেট্রোপলিটন সার্কেলের আওতায় নিয়োগ পাচ্ছেন। সুতরাং মেট্রোপলিটন সার্কেলের আওতায় যে অফিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার জয়েন হবে। তবে এই মেল ক্যারিয়ার পদের ক্ষেত্রে শুধু সর্টিং অফিস, সর্টিং অ্যান্ড
এয়ার ডিভিশন, সর্টিং অ্যান্ড এয়ার ডিভিশনে 33 জন লোক নিয়োগ করা হবে, এটা সার্কুলারে উল্লেখ করা আছে। এবং এবং 2 জনকে নিয়োগ দেওয়া হবে ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে। দেখুন এই সর্টিং এন্ড এয়ার ডিভিশনে 33 জন নিয়োগ দেওয়া হবে। এই সর্টিং এন্ড এয়ার ডিভিশনটা কোথায় অবস্থিত? সর্টিং এন্ড এয়ার ডিভিশনের হেড অফিস হচ্ছে কমলাপুর, অর্থাৎ হচ্ছে রেলওয়ে স্টেশনের সঙ্গে একটা বাছাই কেন্দ্র রয়েছে। এটা হচ্ছে আপনার সর্টিং এন্ড হেড অফিসের মাদার অফিস। সুতরাং এখানে আপনার জয়েন হবে এবং আপনাদের পোস্টিং হবে 3টা অফিসে। একটি হচ্ছে কমলাপুর অফিস, আরেকটা হচ্ছে এপিএসও মানে এয়ারপোর্ট সর্টিং অফিস, এবং আরেকটি হচ্ছে জামালপুরে। এই 3টি অফিসে এই 33 জনকে নিয়োগ দেওয়া হবে। এবং এই ব্যাগ নিয়ন্ত্রণ অফিসটি হচ্ছে ঢাকা জিপিওতে, অর্থাৎ যে গুলিস্তান রয়েছে, গুলিস্তানের এখানে আমাদের জিপিও একটা পয়েন্ট রয়েছে বা জিপিও একটা অফিস রয়েছে। এই অফিসে ব্যাগ নিয়ন্ত্রণ অফিসটি অবস্থিত। সুতরাং এইখানে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এই মেল ক্যারিয়ার পোস্টটিতে আপনারা যারা জয়েন দেবেন, জয়েন দেওয়ার পর আফসোস করার কোনো উপায় নেই যে আপনি এখান থেকে অন্য জায়গায় যাবেন, এ ধরনের কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে চাকরি ঢাকায় করতে হবে। এই মেন্টালিটি নিয়ে আমি মনে করি আপনাদের অ্যাপ্লিকেশন করা উচিত। আগে আপনি সার্টিফাই করবেন যে আসলে আপনি ঢাকা থাকতে পারবেন কি পারবেন না, এরপরে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন। কারণ দেখা যায় অনেকের চাকরি হওয়ার পরে অনেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, এই ধরনের ঘটনাও আছে আমাদের। তো এই যে অফিসগুলো রয়েছে সবগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, শুধু একটা অফিস অর্থাৎ জামালপুর অফিসটাই শুধু জামালপুরে অবস্থিত। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে জয়েনের স্থান কোথায় হতে পারে এবং চাকরির পোস্টিং কোথায় হতে পারে। এবারে কাজ ও প্রমোশন। দেখুন এই মেল ক্যারিয়ারের কাজের কথা যদি আমি বলা শুরু করি তাহলে হয়তো বা 1 ঘন্টায় আমি শেষ করতে পারবো না। তো আমি সিম্পল যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। মেইল ক্যারিয়ার, মেইল বলতে আসলে কি বোঝায়? চিঠিপত্র বোঝায়। ক্যারিয়ার বলতে আসলে কি বোঝায়? বহনকারী, যে বহন করে। এটা কি কাঁধে করে বহন করে? অবশ্যই নয়। এখানে দেখুন আমাদের ডাক বিভাগের বেশ কিছু গাড়ি রয়েছে। এই গাড়িগুলোতে এক অফিস থেকে অন্য অফিসে চিঠি বহন করা হয়। এখানেও মেল ক্যারিয়ার থাকে, মেল অপারেটরও থাকে। আর মূল কথা হচ্ছে আপনারা এখানে জয়েন দিচ্ছেন সর্টিং এন্ড এয়ার ডিভিশনে, অর্থাৎ চিঠি শর্ট করতে হবে আপনাকে। যিনি মেল ক্যারিয়ার তাকে চিঠি শর্ট করতে হবে না, বাট এই যে চিঠি শর্ট করবে মেল অপারেটরেরা, এই শর্টিং চিঠিগুলো নির্দিষ্ট অফিসের নামে ব্যাগ করতে হয়, ব্যাগ বাঁধতে হয়। বিভিন্ন অফিস থেকে যদি ব্যাগ আসে সেগুলো কাটতে হয় এবং গাড়ি লোড করতে হয়, গাড়ি আনলোড করতে হয়। এটাই মূলত হচ্ছে মেল ক্যারিয়ারের বেসিক কাজ। এখানে মেল ক্যারিয়ারের আরো কিছু কাজ রয়েছে স্থান ভেদে। যেমন আপনি যদি এচআরও গুলোতে চাকরি করেন, মেল ক্যারিয়ার যদি এচআরও গুলোতে চাকরি করা হয় তাহলে কিন্তু অফিস সহায়কের কাজ করা হয়, অর্থাৎ সেখানে কিন্তু পোস্টের নাম মেল ক্যারিয়ার বাট কাজ করতে হয় অফিস সহায়ক। মূলত এই বিষয়গুলো মূলত হচ্ছে মেল ক্যারিয়ারের কাজ। এছাড়াও মাঠ থেকে ব্যাগ নিয়ে আসা, মাঠ থেকে বলতে যখন এয়ারপোর্টে অর্থাৎ হচ্ছে এপিএসও অফিসে যখন মেল ক্যারিয়ার কেউ আসে তখন তার মূল কাজ হয় হচ্ছে বিমান থেকে যে ব্যাগগুলো নামে এই ব্যাগগুলো মাঠ থেকে নিয়ে অফিসে আসতে হয়। এখানে অনেক ধরনের ট্রলি ইউজ করা হয়, গাড়ি ইউজ করা হয়, কাঁধে কোনো কিছুই নেওয়া হয় না এবং নির্দিষ্ট সেটে বুঝাই দিতে হয়। এই হচ্ছে মেল ক্যারিয়ারের মূলত বেসিক কাজ। এবং প্রমোশন, মেল ক্যারিয়ারের প্রমোশনের ক্ষেত্রে যদি আসি, আমরা দেখেছি গত নিয়োগে যে আপনারা যারা জয়েন দিয়েছেন এখানে 99% ব্যক্তি অর্থাৎ 99%
মানুষই এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকে। যদি আপনাদের অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে আপনি কিন্তু 3 বছর পর পোস্টম্যান বা প্যাকারে 3 বছর পর পোস্টম্যান পদে জয়েন দিতে পারেন, বা পোস্টম্যান পদে পরীক্ষার মাধ্যমে ডিপার্টমেন্ট যদি চায় এবং ফাঁকা থাকা সাপেক্ষে 3 বছর পরে পোস্টম্যানে যেতে পারেন। এটি হচ্ছে 17তম গ্রেড। এবং যদি আপনার এই মেল ক্যারিয়ার পদে চাকরির বয়স 7 বছর হয় সেক্ষেত্রে আপনি মেল অপারেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ মেল অপারেটর পোস্টটি হচ্ছে আমাদের 15 গ্রেড। এই 15 গ্রেডে আপনি অ্যাপ্লিকেশন করে যেতে পারেন যদি পদ ফাঁকা থাকে এবং ডিপার্টমেন্টে যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে। মেল অপারেটর থেকে আপনাদের যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনি এলএসজি বা এসএসজি পেতে পারেন, তবে এই সংখ্যাটা খুবই কম। আপনি মেল ক্যারিয়ার পদে অ্যাটলিস্ট 3 বছর বা 5 বছর 7 বছর চাকরির মাধ্যমে আপনি প্রমোশন নিতে পারেন 2টি পোস্টে। এই ছিল হচ্ছে প্রমোশন পদ্ধতি। এরপরে এসে আমরা ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা। দেখুন, আমরা যখন চাকরি পাই তারপরে কিন্তু আমাদের বেসিক চাহিদা থাকে হচ্ছে ছুটি। ছুটি আসলে এখানে তার সুযোগ সুবিধা কেমন? যেহেতু আপনি সর্টিং সেন্টারে চাকরি করছেন, সর্টিং সেন্টার বাংলাদেশ ডাক বিভাগের একটি গুরুত্বপূর্ণ সেক্টর এবং এই সেক্টরকে ইমার্জেন্সি সেক্টর হিসাবে ধরা হয়। যেহেতু এটি ইমার্জেন্সি সেক্টর, সুতরাং এখানে ছুটির সংখ্যাটা খুবই কম। এখানে আপনি অতিরিক্ত ডিউটি করলে অ্যালাউন্স পাবেন এবং সেই অ্যালাউন্সের পরিমাণটা খুবই কম, তবে আপনি একটা অ্যালাউন্স এখানে পাবেন। এখানে কিন্তু রাত দিন 24 ঘন্টা সেট খোলা থাকে। এই সর্টিং অফিসটাকে পরিচালনা করার জন্য কতগুলো সেটে বিভক্ত করা হয়েছে বা ভাগ করা হয়। কমলাপুরে যেমন 7টি সেট রয়েছে, এয়ারপোর্টে এই ধরনের 3টা সেট রয়েছে বা 6টি সেট রয়েছে। এই বিভিন্ন ধরনের যে সেটগুলো রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিউটি করতে হয়। তো সেই উপলক্ষে আপনার এখানে ছুটির সংখ্যাটা খুবই কম, তবে আপনি যখন দেশের বাড়িতে যান বা আপনার যখন ছুটির প্রয়োজন হয় তখন কিন্তু আপনি ছুটি পাবেন। যদি অফিসার আপনাকে ছুটি না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুই করার থাকবে না, কারণ এটি হচ্ছে ইমার্জেন্সি সেট। আমরা দেখেছি 2019-এ যে করোনার সময় বাংলাদেশের অন্যান্য অফিসগুলো বা পোস্ট অফিসগুলো বন্ধ থাকলেও আমাদের এই সর্টিং সেন্টার কিন্তু বন্ধ ছিল না। সবসময় অফিস চলেছে এবং আমাদের সবসময় কাজ করতে হয়েছে। আপনারা যারা মেল ক্যারিয়ারে রয়েছেন তাদের সকলকে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে মেল ক্যারিয়ার পদটি কেমন। আপনারা যারা এই মেল ক্যারিয়ার পদে অ্যাপ্লিকেশন করবেন বা বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের এই নিয়োগ পরীক্ষায় যাতে আপনারা ভালো করেন বা রাইট দিক নির্দেশনা পান, কোন সাবজেক্টগুলো পড়বেন, কোন সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে এবং কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো পড়লে আপনি ভালো করবেন, এই দিক নির্দেশনা নিয়ে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে। এই কোর্সে আপনারা ভর্তি হয়ে কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে ইজিলি আপনি এই পরীক্ষায় ভালো করার সক্ষমতা রাখবেন। কোর্সে ভর্তির যে নাম্বারটি, অর্থাৎ কোর্সে ভর্তি হওয়ার জন্য যে নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন সেই নাম্বারটি হচ্ছে 01726995630। এছাড়াও আপনারা যদি কারো অ্যাপ্লিকেশন করতে প্রবলেম হয় অবশ্যই এই নাম্বারে নক করলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।